বন্ধুরা, আজকের আমি আপনাদের একটা নতুন জিনিস করে দেখাবো। কারণ আমি তো প্রতিদিনই রান্না করি এবং সার্ভ করার সময় আপনাদের দেখাই, কিন্তু আজকে আমি সেটা করব না। আজকে আমি যে জিনিসটা রান্না করব পুরো দেখাবো। আপনারা মন দিয়ে দেখবেন, কারণ এখানে হচ্ছে খুব সাধারণ উপকরণ থাকবে এবং হাতের সামনে যা উপকরণ থাকবে তাই দিয়ে হয়ে যাবে। এটা রাত্রিবেলায় আপনারা যখন খাবেন তখন দেখবেন এটা খুব লাইট খাবার, এতে কোনো অসুবিধা কিচ্ছু হবে না। চিকেনের একটা রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। আমি তাহলে গ্যাসটা জ্বেলে নিয়ে এবারে আমি একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। এই কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেবো। এই চিকেনটার মধ্যে আমি একটু আলু দেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে আলুগুলোকে একটু ভেজে নেবো। আলুগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। এবার একটুখানি এই আলুর ওপরে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটাও আসবে। এখন তো সবই নতুন আলু উঠেছে, সেই জন্য একটু ভেজে নিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভাজা ভাজা মতো হয়েছে, এবার আমি তাহলে আলুগুলো তুলে নিব। হলুদটা দেওয়ার জন্য আলুর কালারগুলো কত সুন্দর হয়েছে, এবং এটা যখন মাংসের সঙ্গে কষা হবে না তখন খুব ভালো টেস্ট হবে এটা। এবারে আমি এর তেলটার মধ্যে আর একটুখানি তেল দেবো, কেন মাংসটা 1 কেজি নিয়েছি, ওই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো। আর এখানে আমি গোটা গরম মশলা যে থাকে, লবঙ্গ, দারচিনি, এলাচ, ওগুলো থেতো করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আজটা না মিডিয়ামে করে দিই, আর তেলটা খুব গরম হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে একটুখানি নেড়ে নেব। এবার টমেটোটা দিয়ে দিই এর মধ্যে। টমেটোটা দিয়ে আমি একটুখানি নুন দেবো। নুনটা দিলে পেঁয়াজটাও গলে যাবে আর টমেটোটাও একটু গলে আসবে। আমি যা কিছুই করছি খুবই তাড়াতাড়ি করার জন্য, হয়তো হাতে সময় নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে, রাত্রি হয়ে গেল, যেমন আমারই আজকে রান্না করতে করতে অনেক রাত্রি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হয় কি, এরকম টুকিটাকি জিনিস, এই টিপসগুলো মেনে চললে হয়ে যায়। একটু নুন দিয়ে দিলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি, পেঁয়াজটাও সেখানে গলে আসবে তাড়াতাড়ি। দেখুন লাল লাল হয়ে এসছে পেঁয়াজটা। আজকে আমার এমনি জোরেই আছে, কড়াটা আমার একটু মোটা কড়া, ওই জন্য আমি আঁচটাকে একটু জোরেই রেখেছি। পাতলা করা হলে কিন্তু আঁচটা মিডিয়ামে করে দেবেন, নাহলে কিন্তু পেঁয়াজ সব পড়ে যাবে। বেশ লাল লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর আদা, এখানে আমি ওই ইলেকট্রিকের যে চপার থাকে না, ওই চপারে করে নিয়েছি। কারণ আমি না বাটা দেওয়ার থেকে আমি এরকম দিতে বেশি ভালোবাসি। আমি একটু সবটাই দিয়ে দিলাম, এটা বেশি নেই, 4টে লঙ্কা আছে, আর ওই 10-12খানা রসুনের মতো আছে, আর এই 2 ইঞ্চির মতো আদা আছে। এই যে আপনারা না এইগুলো পেস্ট না দিয়ে যদি এরকম কুচি 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 করে দেওয়া হয় না, তাহলে কিন্তু মাংসের টেস্ট খুব ভালো হয়। আমি এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করবো, বেশি রিচও করবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। এটা কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর ভাজা ভাজা গন্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দেবো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই ছোটো চামচে 2 চামচ দিয়ে দিই, তাহলে কালারটাও ভালো আসবে। কিন্তু আর ঝাল হবে না, কেন আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি। একটুখানি মিশিয়ে নিই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এটা আমি শুধু দেবো হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়ো 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর ছোটো চামচের 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর একটু দিয়ে দিই, কারণ একটুখানি গ্রেভিও হবে, আবার একটু ঝোল ঝোলও হবে, তো একটু দিয়ে দিলাম। এবার কিন্তু আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। মশলাটার একটা ব্যালেন্সিংয়ের জন্য আমি একটুখানি এই নাম কাস্তে এইটুকু চিনি দিয়ে দিলাম।
চিনিতে আবার কালারটাও ভালো আসবে। একটু জল দিয়ে দিই, কারণ তাহলে পেঁয়াজটা মশলাটা একটু মাখো মাখো হবে। সামান্য এই জলের মধ্যে নিয়ে নিলাম, যাতে পুড়ে না যায় মশলাটা, সেই জন্য একটুখানি নেড়ে নিলাম। এবারে আমি একটার মধ্যে দেখুন তেল ছেড়ে এসেছে, এই যে তেল ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে চিকেনটা ধুয়ে আর জলটা ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে একটু কমিয়ে দিই, নাহলে আবার মশলাটা পুড়ে যাবে। বাদ বাকি যে চিকেনটা আছে সেটা দিই। একসঙ্গে বেশি চিকেন দিলাম না, কারণ এখানে নাড়তে একটুখানি অসুবিধা হবে আমার, কড়াটা তো সেরকম বড়ও নয়, তো ওই জন্য দিয়ে পরে আবার যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ এটা আমি কষে নিই। আমি নুনটা এখন দেবো না, এই কারণে নুনটা দিলে জল বেরিয়ে যাবে। আগে আমি ভালো করে চিকেনটাকে কষে নিই মশলার সাথে। দেখলেন তো কত কম মশলাপাতি দিয়ে হয়ে যাচ্ছে। একবার আপনারা শুধু বাড়িতে তৈরি করুন, করে না কীরকম লাগে আমাকে শুধু কমেন্ট করে আপনারা জানাবেন। আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এখানেই এত সুন্দর গন্ধ হচ্ছে যে কাঁচা লঙ্কার একটা সেন্ট, এটাই হচ্ছে একটা মানে ভালো জিনিস। আমি একটুখানি কাঁচা লঙ্কাই প্রেফার করি সমস্ত তরকারি বলুন বা মাংস রান্নায় বলুন। আমি এমনকি মাটন করলেও কাঁচা লঙ্কাটাই একটুখানি বেশি দিই, গুঁড়ো লঙ্কাটা আমি এটা খুব একটা করি না। এইবারেতে আমি নুন দিয়ে দেবো, নুনটা স্বাদ মতো বা পরিমাণ মতো দেবে। আমি এই ছোটো চামচে 1.5 চামচের মতো দিয়ে রাখি, তারপরে আমি টেস্ট করে তারপরে আমার দেবো। নুন বেশি হয়ে গেলে আমার আর কিছু করা থাকবে না তখন, সেই জন্য একটু 1.5 চামচের মতোই দিলাম। এবার একটু ভালো করে নুনটা মিশিয়ে নেব। কমিয়ে দিলেই কিন্তু জল ছাড়তে শুরু করছে। আমি এখন চাপা দিয়ে দিই, আর গ্যাসটা সিমেই করে রেখে দিয়েছি। তো এবার চাপা দিয়ে দিলাম, তো এবারে আস্তে আস্তে জল বেরোক। এটা আমি মাঝে মাঝে খুলে খুলে দেখবো। তো এবার চাপা দেওয়াতে কি হবে, জলও বেরোবে, আর আঁচটা আমি একদম সিমে করে দিয়েছি। এবার জলটা বেরোক হোক, তারপরে আমি আপনাদের কাছে আবার আসবো ফিরে। তো দিয়ে দিয়েছি। এবারে আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমি একটুখানি গরম জল বসিয়ে দিলাম। চিকেনটাতে আমি একটু গরম জল দেবো, তাহলে চিকেনটা হয়ে যায় না, কিরকম একটা ছিটকে যায়, ওরকম হবে না। চিকেনটাতে একটু গরম জল দেবো। দেখি 10 মিনিট তো হয়ে গেল, কতটা জল বেরিয়েছে দেখি। ওদিকে একটু কাজ সেরে এলাম, আবার রাত্রিরও হয়ে যাচ্ছে, তো কাজটা সেরে এলো। হ্যাঁ, অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি কিন্তু একদম জল দিইনি। 10 মিনিটের মধ্যে বাবা কত জল বেরিয়ে গেছে। এই আলুটা দিয়ে দিই, দিয়ে আর একটু ভালো করে নেড়ে দিই। এবার আমি একটু জল ঢেলে দেবো, গরম জল এর সঙ্গে মিশিয়ে দেবো। এবারে আঁচটা আমি মাঝারি রাখবো, দিয়ে একটু ফুটুক তাহলে। এটা 15 মিনিট পরে খুলেছি। একবার খুলে দেখে নিয়েছিলাম, তখন জলটা ছিল, কিন্তু মাংসটা একটু সেদ্ধ হয়নি। এখন নিলাম চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু ঝোল ঝোল রেখে দেবো, ঝোল ঝোল দিয়ে, কেন ভাত দিয়ে খাবে তো। তাহলে দেখলেন কত কম সময়ের মধ্যে এবং কত কম উপকরণ দিয়ে চিকেনটা রান্না হয়ে গেল। তাহলে এটা আপনারা তৈরি করবেন, দেখুন কেমন লাগে খেতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা।